বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন, ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক, পরিবারের সদস্য সহ সফর সঙ্গী ১৫ জন। আগামী বছরের শুরুতেই তিস্তার পানি বন্টন নিয়ে গণশুনানি। নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয়দের সমস্যার কথা শুনে নেওয়া হবে সমাধানের উদ্যোগ। জনপদের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ধর্মীয় নানা আচার উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করলেন সারা দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি প্রজ্বলন সহ হয়েছে প্রার্থনা। মানুষে মানুষে ভেদাভেদ দূর সহ দেশে ও বিশ্বে শান্তি কামনা ভক্তদের। খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হয়েছে রঙিন বাতি। প্রথম প্রহরেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। কিছু গির্জায় 2 দফায় প্রার্থনাও হয়। পরে যীশুখ্রিস্টের ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। 25 ডিসেম্বর যিশুর জন্মদিনকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই এদিন যিশুর আগমন ঘটেছিল। তাই মানুষে মানুষে ভেদাভেদ কমে শান্তির বার্তা ভক্তদের। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি, আনন্দ, ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি, আনন্দ, ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। ছেলে মেয়ে, নাতিপুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পরিবার, দেশ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। তিনি এই পৃথিবীতে এসেছেন দুস্থ, গরিব, অসহায় মানুষদের মুক্তি দিতে এবং আমাদের শান্তি দিতে। বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে, সেটা যেন দূর হয় এবং আমরা সবাই যেন মিলেমিশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমাদের বড় হতে হবে। সেটাই বড়দিনের আসল উদ্দেশ্য। বড়দিনের আয়োজন ঘিরে গির্জায় গির্জায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশাল শহরের সাধু পিতরের ক্যাথেড্রাল ধর্মপল্লীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি তার কাছে যাব। অপু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনে উৎসবের রঙে রঙিন হয়েছে বরিশাল। বরিশালে 14টি চার্চ রয়েছে, প্রত্যেকটিতেই বর্ণিল আলোকসজ্জা, রং বেরঙের ফেস্টুন, নানান ধরনের সাজে সাজানো হয়েছে প্রত্যেকটি গির্জা। এবং আমরা দেখেছি গতকালকে থেকে মূলত এই আয়োজন শুরু হয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকালকে থেকে। আজকে দিনভর নানান আয়োজন ছিল, তাদের ধর্মীয় পালাপার্বণ ছিল। তার পরপরই আমরা দেখেছি যেটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উৎসবে রাঙাতে নিজেকে সামিল করতে কিন্তু এসছে। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইরে অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এখানে এসেছে। এই মুহূর্তে আপনি দেখছেন যে বরিশাল শহরের সদর রোডে সাধু পিতরের ক্যাথলিক ধর্মপল্লীতে আমি আছি। লোকে লোক আনান্য এই অঙ্গনটি অন্তত। এর আগে আমরা অক্সিজেন মিশন চার্চ, ব্যাপটিস্ট মিশনে গিয়েছিলাম, সেই সমস্ত জায়গায়ও আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। সবাই কিন্তু আসলে উৎসবে আমরা দেখছি যেটা ধর্মীয় যেটা আচার আচরণ সেটি খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করছে, কিন্তু উৎসবের যে আনন্দ সেটি ভাগাভাগি করতে বিভিন্ন মানুষই কিন্তু এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা বেশ তৎপরতা লক্ষ্য করেছি। গতকালকে থেকে দেখছি অন্তত বরিশালের পুলিশ বা র্যাব, অন্যান্য যে বিভিন্ন ইউনিট রয়েছে, সেনাবাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আসলে তল্লাশি কার্যক্রম তারা অব্যাহত রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দরভাবেই এই ধর্মীয় উৎসবটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন হয়। আপনি ছবিতে দেখছেন যে আসলে এই মুহূর্তে যে গির্জাটি রয়েছে বরিশালের সদর রোডে,
এটি ছাড়া অন্যান্য যে গির্জাগুলো রয়েছে প্রত্যেকটিতেই বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। সাজসজ্জারও কোনো কমতি নেই, সবগুলো জায়গা ঘিরেই দেখছি যে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ, আপনি দেখছেন যে লোকারণ্য কিন্তু এই অঙ্গনটি। এবং নানান ধরনের ধর্মীয় আয়োজনের বাইরেও নানা সামাজিক আয়োজনও ছিল। এখানকার ফাদার সিস্টার তারা আসলে বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল কামনা করা হয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় যেন মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারে, মানুষের মেলবন্ধনটি হয়, সেই প্রার্থনাই কিন্তু প্রভু যিশুর কাছে আজকে তারা জানিয়েছেন। তো বরিশাল থেকে আমার কাছে শুভ বড়দিনের আপাতত এতটুকুই খবর ছিল। বড়দিনের খবর বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। অন্যান্য প্রসঙ্গ, উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনে। চিকিৎসক ও পরিবারের সদস্য সহ 15 জন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন। সঙ্গে থাকছেন পুত্রবধূ শর্মিলা রহমানও। আহমেদ সালেহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গে। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডামের নির্ভর করে, ম্যাডাম যখন সময় দেবে। ডেট তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট, 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে নীলফামারীর জল ঢাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এ সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এ অঞ্চলে স্থলবন্দর ও কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ। তিস্তার পানির যে সমস্যা, এটা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে, তার জন্য গণশুনানি আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। দেখছেন জনপদের সময়। বড়দিন ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পাহাড় প্রেমীদের ভিড়ে পর্যটন নগরী বান্দরবানে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ জেলার সবগুলো দর্শনীয় স্থান পর্যটকদের পদচারণায় মুখর। হোটেল, মোটেল, রিসোর্টগুলো বুকিং হয়েছে শতভাগ। কোলাহল মুক্ত
পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আর আশানুরূপ পর্যটক আশায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। আর সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটিতে এই ভিড় বেড়ে যায় আরও কয়েক গুণ। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থান পর্যটকদের পদচারণায় মুখর। পুরো ভ্যাকেশন পেয়েছি, চলে এসেছি। আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আরো ভালো লাগছে। পরিবেশটা এখন অন্যরকম। বন্ধু বান্ধব ভাই ব্রাদার আসছি, ভালো লাগতেছে, পরিবেশটা খুবই ভালো। বড় একটা ছুটি পেলাম, এই ছুটির মধ্যে বান্দরবনে এসে সবাই অনেক এনজয় করছি। এদিকে দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আশায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা অনেকটাই হতাশার মধ্যে ডুবে গিয়েছিলাম যে হয়তো আমাদের ব্যবসাটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়েছে। প্রশাসন থেকে যেভাবে সহযোগিতা করছে, আমরা এখন অনেক বুকিং পাচ্ছি। একদম সব শতভাগ বুকিং আছে। আমরা প্রত্যাশা করতেছি আগামী 31 পর্যন্ত আমাদের বান্দরবনে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনার উদ্ভব না হয় বা সৃষ্টি না হয়, সেই জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালনে তৎপর রয়েছি। জেলায় শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।